হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়া এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি পিএসসি ফুড এসআই কেসের একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, তোমরা যারা যারা পিএসসি ফুড এসআই ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের সকলের জন্য কিন্তু ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, বিগত আমি যেটা তোমাদের সাথে ফুড এসআইয়ের আপডেটটি শেয়ার করেছিলাম সেটা হচ্ছে যে পিএসসি কিন্তু যে একটা ক্যান ফাইল যুক্ত করেছিল, মানে WPST 48-এর সাথেও একটা ক্যান ফাইল যুক্ত রয়েছে এবং WPST 34-এর সাথেও একটা ক্যান ফাইল যুক্ত রয়েছে এবং কেসগুলো কিন্তু আবার একটা রিওপেন করার চেষ্টা করা হচ্ছে বা করা হয়েছে। সেটাই তোমাদের সাথে লাস্ট যেটা ফুড এসআইয়ের কেসের আপডেট শেয়ার করেছিলাম। তারপরে তোমাদের সকলের মনে প্রশ্ন যে ক্যান ফাইলের কিন্তু শাইম হোসেনেরটা 4 তারিখে একটা ছিল পেন্ডিং অবস্থায়, নেক্সট ডেট 4 তারিখে ছিল এবং পিএসসির যে কেসটা সেটা 6 তারিখে ছিল। তো শাইম হোসেনের কেসের কিন্তু সেদিন কিন্তু 4 তারিখের ডেইলি কজ লিস্ট চেক করলে কিন্তু কিছুই পাওয়া যাচ্ছিল না, মানে কেস লিস্টেডই হয়নি। এরপরে 6 তারিখের যদি ডেইলি কজ লিস্ট চেক করা যায় সেখানেও কিন্তু পিএসসির কেসের কোনো আপডেট কিন্তু নেই। তো তোমাদের সকলের মনে এটা প্রশ্ন ছিল যে কেস কবে উঠবে বা আবার কেস ঠিক কবে মিটতে পারে বা ঠিক কী রয়েছে। তো বন্ধুরা, এখানে যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব সেটা হচ্ছে 9 তারিখের আপডেট। তোমরা দেখতেই পাচ্ছ 9 তারিখের 9 জানুয়ারি 2023-এর আপডেট কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে হারিশ ট্যান্ডনের যে ডিভিশন বেঞ্চ ছিল, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সেখানে তোমাদের যদি দেখাই, যদি এখানে, তাহলে শাইম হোসেনের কেসটি কিন্তু লিস্টেড হয়েছে। তো এখানে দেখো 204 নম্বরে কিন্তু লিস্টেড হয়েছে শাইম হোসেনের কেসটি, ওই মানে ক্যান ফাইল 1 2022-এর যেটা আর কি, দিব্যেন্দু চ্যাটার্জি। তো এই কেসটা কিন্তু লিস্টেড হয়েছে কি, আর এখানে কিন্তু লেখাই রয়েছে আরও একটা বিষয়, এখানে কিন্তু লেখা রয়েছে যে রিস্টোরেশন, মানে এখানে আবার কেসটা কিন্তু রিস্টোর করা হচ্ছে। তো এইটাই কিন্তু আপডেট রয়েছে। কিন্তু এখানে কিন্তু 9 তারিখের ডেইলি কজ লিস্টে পিএসসির যে কেসটা, মানে WPST 48 যেটা, সেটার কিন্তু কোনোরূপ কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। তো 9 তারিখে হিয়ারিংয়ের জন্য রাখা হয়েছে। দেখা যাক কি আপডেট আসছে। যা আপডেট আসছে তোমরা, মানে যা আপডেট আসবে আর কি, তোমরা আপডেট সমস্তটা পেয়ে যাবে। তো বন্ধুরা, আপাতত পিএসসি ফুড এসআই কেসের এটুকুই আপডেট রয়েছে যে তোমাদের নেক্সট হিয়ারিং ডেট কিন্তু 9 তারিখে রয়েছে শাইম হোসেনের কেসটি। তো বন্ধুরা, পিএসসি ফুড এসআই কেসে আরও নতুন নতুন আপডেটের জন্য চ্যানেলটি এক্ষুনি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো এরকম ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো আপডেটের সঙ্গে।